हेलो फ्रेंड्स, कैसे हो आप सभी लोग। बहुत दिनों बाद एक डेली ब्लॉग लेके आ गए हो आप लोगों के सामने। तो ब्लॉग खूब इंटरेस्टिंग। तो ब्लॉग हिंदी और बंगाली दोनों मिलकर होगी। तो चलो, मैं काफी टाइम से उठ गया हूँ। तो मेरा हिंदी बहुत घटिया है। ओ माय गॉड, क्या बोल रही हूँ मैं। तो इसमें मैं अभी उठ रही हूँ। उठकर बिछाना को झाड़ूंगा। झाड़ने के बाद मैं बाथरूम जाऊंगा। तो चलो सब दिखाती हूँ आप सभी को। तो गाइस चलो, मैं अभी उठ रही हूँ। गाइस ये कौन सी हिंदी है आप लोगों की भी समझ नहीं आएगा, क्योंकि मेरा हिंदी बहुत घटिया है। इसलिए मेरा प्रैक्टिस भी हो जाएगा ब्लॉग में। तो चलो। तो मेरा हाल देखो क्या हो गया है। सॉरी को इधर से इधर कर दो। मेरे एक हाथ में फोन, एक हाथ में माइक है। तो गाइस चलो, बिछाना को अभी ठीक करना है। মাই গড, তোমরা একবার জায়গাটা দেখো আমি কোথায় এসেছি। তোমরা বুঝতে পারছো আমি এখন বাথরুমে লুকিয়ে আছি, কিন্তু কেন আছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। গাইস আমি প্রচন্ড ভয় করি হচ্ছে মৌমাছিকে, আর এখন ওটাই আমাকে তাড়া করেছে। গাইস জানি না কোথা থেকে জানলা দিয়ে হুট করে ঢুকে পড়লো। আর আমার ওই জিনিসটা প্রচুর ভয় লাগে, মৌমাছি। গাইস ছোটবেলায় আমি অনেক কামড় খেয়েছি, কিন্তু গাইস জানি না এখন কেন ভয় লাগছে। মা পালিয়ে গেছে। হ্যাঁ। গাইস দেখতে পাচ্ছ আমার মাম বিছানাটা গুছিয়ে নিয়েছে। গাইস সাধারণত যে বাড়ির কাজগুলো হয়, মানে আমার যেটা কাজ প্রত্যেকদিন বাড়িতে, বিছানাটা সকালবেলায় ঝাড়া ঠিক করা আর ঘর ঝাড়ু দেওয়া। তো গাইস আজকে আমি মাকে বললাম আমি যেগুলো যেগুলো প্রত্যেকদিন করি, আজকে আমি একটা ডেইলি ব্লগ করছি, আমি সেটা কিন্তু আজকে করব। তো গাইস দেখো, আমি প্রত্যেকদিন সেটা করি, কিন্তু আজকে ব্লগ করছি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি মাকে বললাম যে মা আমি ঝাড় দেবো, তার আগে দেখছি মা ঝাড় দিতে শুরু করেছে আর বিছানাটা বাগিয়ে দিয়েছে। তো গাইস আমার ডেইলি ব্লগে সেরকম কিছু ঘটেই না। আমার ডেইলি দিন মানে প্রত্যেকদিন আমার কিছু ঘটেই না। তো আমি তোমাদেরকে কি দেখাবো, এই দুটো জিনিস আমার সকালবেলায় ঘটে। একটা হচ্ছে ঘর ঝাঁট দিয়ে, একটা হচ্ছে বিছানা ঝাড়া। তো গাইস দুটোই মা করে নিয়েছে, তাহলে এরপর আমি ব্লগটা নিয়ে কি করবো। তো মা তোমার দেখি মায়ের অর্ধেকটা ঝাঁট দেওয়া হয়েছে, মাকে বলেছে তুমি ছেড়ে দাও, এরপর আমি ঝাঁট দেবো। তো গাইস দেখবে, তারা তোমাদেরকে দেখা। মা এবার তুমি ছেড়ে দাও। গাইস পুরো রুম ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইখানটা শুধু বাকি আছে, শুধু এখানটা। তো আজকে ঘরগুলো আমি মুছবো এবং ঝাঁটু দেবো। তো মায়ের এতটা হয়ে গেছে, ওই জন্য মা বললো তুই একটা কাজ কর, তুই ঘরটা মুছে নে। তো মায়ের আইডিয়াটা আমি কাজে লাগাবো। আমি এখন ঘরটা মুছবো। আর এটুকু আছে, মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঝাঁট দেবো। তো ঘরের ঝাঁট দেওয়ার ঝাঁটা, ওই জন্য এটাকে এখানে রেখে দিচ্ছি। আর বাইরের ঝাঁটা দিয়ে আমি এখন ওখানটা ঝাঁট দিয়ে দিই। তো চয়েস দেখতে পাচ্ছি আমি এখন ঝাঁটটা দিচ্ছি। তো মা অনেকটাই দিয়ে দিয়েছিল, আমার ভালোই হলো, কারণ আজকে আমার অনেকটা কাজ আমার এখন মনে হচ্ছে। গাইস আরো একটা, আজকে ব্লগে আরো একটা জিনিস অ্যাড হতে চলেছে, খুব মজাদার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। তো এগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই, কারণ উপরে সবাই উঠে যায়, এখানটায় বেশি কাদা হয়, ধুলোবালি। তোমার আসল কথা, আমার ঝাঁট দিতে খুব ভালো লাগে। আমাকে সারাদিন যদি ঝাঁট দিতে হয়, আমি সারাদিনই দেবো। তো চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো গাইস এখন আমাদের ঘরের বাজার চলে এসেছে, আজকে কি রান্না হবে তার বাজারটা চলে এসেছে। তো আমি যেহেতু এখন বাড়িতে থাকবো না, তাই আজকে রান্নাটা আমি সারাদিনই খেতে পাবো না। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের বাড়িতে আজকে কি রান্না হবে। তো দেখো, এখানে আমাদের আজকে আনা হয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ, সরি, এই মাছ বেঁচে আছে, এটা বেঁচে আছে, নড়ছে এটা, দেখো দেখো। এই না না, এটা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। কি দিয়ে হবে রান্নাটা, এটা কি ঝিঙ্গে, ঝিঙ্গে আর কুমড়ো, ঝিঙ্গে কুমড়ো আলু দিয়ে চিংড়ির মাছ, খুব টেস্টি হবে। আর এখানে আনা হয়েছে শিশুনি শাক। শিশুনি শাক, এই শাক আমার শাকের মধ্যে বলতে গেলে এই শাক আমার খুব প্রিয় শাক, একটা শিশুনি শাক আমার খুব ভালো লাগে। আমি বোতলে পানিটা ভরে নিয়ে চলে আসি। তো ঘরটা একটু পরে মা মুছতে বললে, বলে যখন তুই গোসল করবি তখন তুই ঘরটা মুছে নিবি। তখন বোতলে পানিগুলো আমি ভরবো। আমাদের পানি ভরে এখানে, এই মোটরে আমাদের পানি ভরতে হয় ওখানটাতে করে, ওখানে। তো চলো আমি পানিটা ভরে নিয়ে চলে আসি। হ্যাঁ, এখানে মা মা দুটো বিছিয়ে দিচ্ছে। আমি গোসল করবো এখনই, তো গোসল করার সময় আমি ঘরটা মুছে নেবো। তো চলো পানিটা ভরে নিয়ে চলে আসি বোতলে। এখানে পানি ভরা হয়ে গেছে। তো গাইস সব চিংড়ি মাছগুলো উড়ে পালাচ্ছে। গাইস আমি প্রথমে মাকে বললাম মা জ্যান্ত আছে, মা না ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর চিংড়ি মাছ উড়ে উড়ে উপর দিকে পালাচ্ছে। তো মা, আমি বললাম বলে মা খেয়াল করলো, না হলে তুমি কিন্তু খেয়াল করতে না, তোমার মাছ সব উড়ে চলে যেত। তো গাইস এখন এগুলোকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর একটা কোন দিকে যে গেল ভাই, কোন দিকে পালাইছে মাছটা, গেল তোমার মাছ। যাই হোক গাইস, আমার এখন দুর্ভাগ্য হচ্ছে কলগেট নেই। এখন কোথা থেকে কলগেট পাবো। কলগেট নিয়ে এসেছি তো, কলগেট আছে, তাড়াতাড়ি আমাকে কলগেটটা তুমি বার করে দেখাও, নাহলে কিন্তু হয়ে যাবে। তো গাইস কলগেট মা এনেছিল। তো আমি ভাবছি তুমি যদি আজকে না কলগেট আনতে, কারণ আমি যেদিনই ভাবি ব্লগ করবো কিছু করবো সেদিনই সবকিছু শেষ হয়ে যায়। তো কলগেট আছে এখানে। তো এই কলগেটটা, তো লাল টুথপেস্ট আমার বেশি একটু ভালো লাগে খেতে, কারণ এটা আমি শুধু শুধুই খেয়ে নিই। অনেকে খেতে, আমাদের বান্ধবীরা অনেকে খেত এই লাল কলগেটটা। তো যাই হোক, क्या हो गया?
রোদে কেউ আসে। তো গাইস চলো ব্রাশটা আমি করে নিই, তারপর বাড়িতে নিজে যে আমি মুখটা ধুয়ে নেবো, তারপর গোসল করবো, কারণ স্কুল যেতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। বেজে গেল প্রায়। উফ, আমি এটাই ভেবে ব্লগ বানাচ্ছিলাম না যে সারাদিন তো আমার তেমন কিছু হয় না, ওই ব্রাশ, ঘুম থেকে উঠবো, ব্রাশ করবো, এই করবো, চা খাবো, তারপরে স্কুল যাবো, টিউশন যাবো, তো বিকালবেলা টাইমে একটু ভিডিও করি, তো আমার ভিডিও আবার কে দেখবে? যখন আমি কমেন্টগুলো তোমাদের করছিলাম, বা আমি আস্তে আস্তে দেখছি মানুষ আমাকে কমেন্ট করছে। তো গাইস, আমার লাইফে প্রবলেম আসতে থাকে, তা বলে কি আমি ভিডিও করবো না? সেটা কখনো হয়? তোমাদের সঙ্গে আমার লাইফটা শেয়ার করবো না, সেটা কখনো হয়? তো গাইস, সেটা কখনোই হতে হবে, মানে হতে দেবো না আমি। তো গাইস চলো, এখন আমার মা আমার জন্য নিয়ে চলে এসেছে এখানে ছোলা আর কলা পাকা। তো গাইস চলো, এটা এখন আমি খাবো। গাইস, এখানে আমাদের মাছ বাছা হচ্ছে এখানটাতে। তো দেখো, মা এবার মাছগুলো বাছবে। বললাম না, মাছগুলো বাছতে প্রচুর বিরক্তিকর। ছোটো ছোটো মাছ কতক্ষণ ধরে বাছতে হয়, কিন্তু খেলে একবারই মুখে দিলেই কখন মিলিয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার। তো হাতে মাছি মা আমাকে শিখিয়ে দিচ্ছে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। চিংড়ি মাছ সবার প্রিয় মা, এমন কেউ নেই যে আর চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা সবার প্রিয়, কেউ বলতে পারো না তো তাই চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। অ্যালার্জি থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি ওটা আলাদা ব্যাপার, কিন্তু মানে খেতে পছন্দ না সেটা। যার অ্যালার্জি থাকে তার কিন্তু খেতে ভালো লাগে। তুমি দেখবে, কোনো আমার দাদির ছিল। তো গাইস, আমার ঘর মোছা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর মুছে নিলাম এখনই। আর এরপর আমি গোসল করতে যাচ্ছি। তো চলো গোসল করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। বাই বাই। তো ফ্রেন্ডস, আমি গোসল করে চলে এসেছি। এরপর আমি আমার ওড়নাটাকে সেটিং করবো। অন্যদিন আমি আমার মায়ের হেল্প নিই, তো আজকে আমি এটা নিজে নিজে সেট করবো। মা আমাকে এখন ভাত খাইয়ে দিচ্ছে খিরি আর চিংড়ি মাছ ভাজা দিয়ে। তো চলো আমি এখন ভাতটা খাই। অতটা টাক হয়ে গেছে, বললাম না সামনের দিকটা পানিতে ভিজে গেলে আমার এরকম হয়, टाँक टाँक बड़ा हो जाना एकदम भालो। गाइस, स्कूल जाने के लिए हम रेडी हो गए, लेकिन मुझे बाथरूम तो कुछ नहीं, तो मैं भी बाथरूम जाती हूँ। तो हम रेडी हो गए, तो चलो मम्मी, अरे सॉरी, ये बिरा डायलॉग दिच्छी तो मैं তো ফ্রেন্ডস, স্কুল থেকে আমি চলে এসেছিলাম 4:30টার সময়, আর এসে দেখছি আমার মা ঘুমাচ্ছে। তো মাকে আমি আর উঠালাম না, তো আমার প্রচন্ড খিদে পেয়েছিল, সারাদিন আমি কিছু খাইনি। স্কুলে মাত্র 5 টাকা দামের একটা চিড়ের প্যাকেট খেয়ে এখনো আছি সারাদিনটা, সেই ভাত খেয়ে গেছি স্কুল। তো চলো, আমি ওই জন্য নিজে ভাত কষিয়ে খেয়ে নিচ্ছি। এখানে ভাত, এখানে শিশুনের শাক যে রান্না হয়েছিল ওটা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। তো চলো আমি এখন। তো গাইস, আমার ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন মাথাটা আঁচড়ে নিয়েছি, এরপর লাইট ফ্যান অফ করে আমি ছাদে যাব। ছাদে মানে এই টাইমটাতে খুব সুন্দর হাওয়া দেয়, আর আমার খুব ভালো লাগে। এটা আমি প্রত্যেক দিনই ছাদে যাই। তো চলো, আমি এখন লাইট ফ্যান বন্ধ করে দিই এবং ছাদে যাওয়া যাক। তো চলো, আগে আমি ঘরটা চাবি লাগিয়ে দিই, পুরো অন্ধকার হয়ে গেছে। তো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে ছাদে যেয়ে দেখা করছি। তো সব জিনিস আমি ঠকে যাচ্ছি আস্তে আস্তে, কোন ব্যাপার না। তো গাইস, তো আজকে বলাই হলো না যে আজকে আমার দিনটা কেমন কাটলো। তো গাইস, যাদের যাদের আমার আসার কথা ছিল, আমার বান্ধবীদের, তারা কেউই আসেনি। ভাবলাম খুবই মজা হবে একসঙ্গে, কিন্তু কয়েকজন এসেছিল, কিন্তু ভালোই কেটেছে দিনটা। অনেকদিন পর যেহেতু স্কুল খুলেছে, আমার খুব ভালোই কেটেছে। আর আজকে तो गाइस, मैंने कहा था कि मैं पूरी ब्लॉग हिंदी में करूँगी। मुझे हिंदी आता है, लेकिन कैमरा के सामने बोलने में थोड़ा रुक जाती हूँ, दिक्कत आता है, इसलिए मैं थोड़ा थोड़ा हिंदी में आपसे ब्लॉग करना स्टार्ट कर दिया है। तो ऐसे मैं करती रही, तो स्टार्ट करती रही, तो एक दिन मैं आप लोगों के सामने पूरा ब्लॉग हिंदी में कर पाऊँगी। तो मेरा ब्लॉग कैसा लगा ज़रूर कमेंट में बताना, और कल नया ब्लॉग लेकर आऊँगी। थैंक्स फॉर वॉचिंग। और मेरी कुछ बातों में बात में आप लोगों को बुरा लगता है तो प्लीज़ कमेंट में ज़रूर बताना। मैं वो बात भी, और मेरी हिंदी में আমি জানি আমার হিন্দিতে অনেক ভুল আছে, আমি হিন্দিতে ভালো, আমি বলে দিয়েছি আমি হিন্দিতে একদম ভালো মানে হচ্ছে না আমার ক্যামেরার সামনে। তো আমি চেষ্টা করছি। তো আপনারাই বলবেন প্রত্যেক দিন যে আমি আমার কতটা হিন্দি আমার শেখা হচ্ছে, মানে আমার হিন্দিতে আমি কতটা বলতে পারছি, ব্লগ করতে পারছি। আর রাতে আমি এখন খাওয়া দাওয়া করবো না, একটু মানে একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু ঘুম লাগছে, ভাবছিলাম ঘুমাবো। তো ব্লগ এডিট করে কালকেই সকালেই ছাড়তে হবে ব্লগটা, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমি ব্লগটা শেষ করছি। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আই লাভ ইউ গাইস।